কারণ ইমানদাররা জানে ইমানের এই পথটা হলো কণ্টকাকীর্ণময়, দুর্গম বন্ধুর। এই পথের বাঁকে বাঁকে চলতে গেলে আসবে হামলা, আসবে মামলা, কেস কবাডি, জুলুম আর নির্যাতন। তবুও ইমানদাররা ইমানের সেই পথে দুঃসাহসিক অভিযাত্রী হিসাবে কদম কদম সামনের দিকে চলে যাবে। একজন ইমানদার যে ফজর, জোহর, আসর, মাগরিবের সাথে আমার আল্লাহর কাছে মাথা নত করেছে, ওই ইমানদারের মাথা দুনিয়ার কোন স্বৈরাচারী শাসকের কাছে হতে পারে না। এই কথার সাথে কে কে একমাত্র হাত তুলে দেখেন আমার আল্লাহকে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহু আকবার স্লোগান আবার কষ্ট হয়ে গেল না তো? গতদিন এক চেয়ারম্যান সাহেব বলছে আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ সব ভালো। আমার সাথে কথা হয়েছে। গতদিন এক চেয়ারম্যান সাহেব কয়েছে হুজুর এই আল্লাহু আকবার তাকবীর টাকবীর দিয়ে বন্ধ করুন। আমি বলছি কে, আপনি কি মুসলমান না? আমি মুসলমান না মানে কি আমি হাজি? সেটাও তো বুঝলাম, কিন্তু তাকবীর দিলে সমস্যা কি? কই তাকবীর অমুক দলের। এরপর আমি কোরআন খুললাম, আমি বললাম সূরা মুদ্দাসসির দিকে তাকান, আল্লাহ বলছেন কুম ফাংজির, হে নবী আপনি উঠে দাঁড়ান। এই যে আপনাদের ইমাম সাহেব আছে, ও রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। তাকবীর যদি কোনো দলেরই হতো তাহলে আল্লাহ তার নবীকে সেই তাকবীর দেওয়া হতো না। কথা বলেন ঠিক কিনা? যেহেতু তাকবীর আল্লাহ তার নবীকে দিতে বলেছে, তাহলে বুঝে নিতে হবে ওটা একটা দলের তাকবীর, সেটা হলো কোরআনের দলের তাকবীর। আর যেই দলের শুরুতে গেলে আল্লাহু আকবার বলা যায় না, আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, আল্লাহর নামে মিছিল দেওয়া যায় না, কোনো মুসলমানের বাচ্চার জন্য ওই দল করা হারাম, হারাম এবং হাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই আল্লাহর দল করতে চাই, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, সূরা আনকাবুতের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, এগুলো হরুফে মুকাত্তাব, এগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না, সিয়াম মনার হুজুরও জানে না, ওর বাপ দাদাও জানে না। জানেন কে? এই যে আওয়াজ নাই, আওয়াজ আছে কার? জানেন কে? এরপর আল্লাহ বলছেন হাসিবান নাস, হে মানুষেরা, আইয়ুতরাকু, তোমরা কি ভেবেছো এমনি এমনি ছাড় পেয়ে যাবা? অহুম লা ইফতানুন, তোমাদেরকে ইমানের পরীক্ষা নেওয়া হবে না? অবশ্যই তোমরা যারা ইমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছো, অবশ্যই অবশ্যই আবু জাহেলের পেতাক্তাদের মধ্য থেকে দিয়ে হলেও তোমাদেরকে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। এখন এই পরীক্ষা আমরা দিতে চাই নাকি চাই না? এই আয়াত নাজিল হলো কখন? কষ্ট হচ্ছে না তো ভাই আপনাদের? এই আয়াত নাজিল হলো কখন বলার দরকার আছে, কারণ তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন এইটা পূরণ করতে হলে অন্তত 5টা জিনিস পূরণ করা লাগবে। কয়টা? 1 তেলাওয়াত, 2 অর্থ, 3 শানে নজুল, 4 ব্যাখ্যা, 5 শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। এই 5টা জিনিস যদি না থাকে, 4টাও যদি থাকে, তাহলে ওইটাকে তাফসির মাহফিল বলা যাবে না, কারণ 5টাই থাকা লাগবে সর্বনিম্ন। তো আমরা তো তাফসির করতে পারি না। আমাদের এক তাফসিরের গুরু ছিল, প্রিয় কোরআনের পাখি, তিনি বিদায় নিয়েছেন। তার মাধ্যমে যতটুকু আমরা শিখেছি, আল্লাহ যেন আমাদেরকেও সেই অনুযায়ী বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানের প্রিয় ভাইরা, তাহলে এই আয়াত নাজিল হলো কখন? খেয়াল করেন, মক্কার বুকে আবু জাহেলের নির্যাতন যখন বেড়ে গেল, প্রথম অবস্থায় কালেমা পড়ল সুমাইয়া ইয়াসারের পরিবার। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে ইয়াসারকে ধরা হলো আর বলা হলো কালেমার পথটা ছেড়ে দাও। ইয়াসার বললেন আমার জীবন যদি চলে যায়, এরপরও কালেমার পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে আমি যাব না। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী হযরত ইয়াসারকে ধরা হলো, 2টা পায়ে 2টা রশি বাঁধা হলো, 2টা ঘোড়া বা উটের সাথে বেঁধে দিয়ে 2টা উট বা ঘোড়াকে 2 দিক দিয়ে তাড়িয়ে দেওয়া হলো। জীবন্ত মানুষ আল্লাহর নবীর সাহাবী হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তল্লা বাঁশের মতো ফেড়ে 2 টুকরা হয়ে আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার। এরপরেও কালেমার পথটা সে ছেড়ে দিল না। দ্বিতীয় নম্বরে ধরা হলো ইয়াসারের স্ত্রী, নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কষ্ট হচ্ছে নাকি ভাই আপনাদের? হযরত সুমাইয়াকে যখন ধরা হলো,
তাকে নিয়ে চলে যাওয়া হলো। আবু জাহেল নির্যাতন করতে লাগলো। নির্যাতন করতে করতে যখন সুমাইয়া বললেন আমি ইসলাম ছাড়তে পারবো না, ওই অবস্থায় ইয়াসার আর সুমাইয়ার সন্তান আম্মারকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো। তার মানে এই গ্রেপ্তার, এই হামলা, এই মামলা আজ থেকে না, ইতিহাস সাক্ষ্য দেয় যেদিন থেকে আল্লাহর দিন কায়েমের চেষ্টা যারা করেছে সেদিন থেকেই জালিমরা তাদের উপরে জুলুম করতে লেগেছে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, সুমাইয়ার সন্তান আম্মারকে যখন নিয়ে যাওয়া হলো, আম্মারকে পানিতে চুবাই আবার তুলে আর বলে কালেমা ছেড়ে দে। সুমাইয়াকে হাজির করার পরে বলা হলো সুমাইয়া তুমি যদি ইসলাম ছেড়ে না দাও তাহলে তোমার সন্তানকে নির্যাতন করব। সন্তানকে নির্যাতন করছে, পৃথিবীতে কোনো বাপ কোনো মা এইটা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে সবচেয়ে যিনি ভালোবাসেন তিনি মা, তিনি বাবা। আল্লাহু আকবার। এই অবস্থা যখন তৈরি হয়ে গেল, সুমাইয়া মনক্ষুণ্ণ হলো। হঠাৎ করে আম্মার ডেকে বলছেন মা খবরদার, যে পথে তুমি আসো তাই সঠিক পথ। আবু জাহেল যদি নির্যাতন করতে করতে আমাকে শেষ করে দেয়, আমি শেষ হয়ে যেতে পারি, খবরদার তুমি বেঈমান আবু জাহেলের কাছে মাথা নত কইরো না। আল্লাহু আকবার। আবু জাহেল এই কথা শোনার পরে সুমাইয়াকে এবার ধরে বাঁধা হলো। সুমাইয়াকে এইভাবে বাঁধার পরে নির্যাতনের উপরে নির্যাতন, কষ্টের উপরে কষ্ট। শুধুমাত্র শিক্ষাটা বলতে যাচ্ছি, শিক্ষাটা দিতে যাচ্ছি, খেয়াল করেন। কষ্টের উপরে কষ্ট দেওয়া হলো। আল্লাহর নবী সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নির্যাতিত হয়ে বিদায় বেহুশ অবস্থায় চলে গেল, আবু জাহেল আস্তে করে ডেকে বলে সুমাইয়া রে, একটা যদি শর্ত মানো আমি তোমারে মাফ করে দেব। কয়টা শর্ত? জোরে বলেন কয়টা? একটা যদি শর্ত মানো। সুমাইয়া ডেকে বলেন কি এমন শর্ত? আবু জাহেল ডেকে বলেন কিছুক্ষণের জন্য যদি তোমার নবী মুহাম্মদকে আমি এখানে নিয়ে আসি আর নির্যাতন করি, আর তুমি যদি মেনে নিতে পারো, ও সুমাইয়া আমি কথা দিচ্ছি তোমাকে ছেড়ে দেব। এতক্ষণ পর্যন্ত যে সুমাইয়া এত কষ্ট সহ্য করলো, এত নিপীড়ন সহ্য করলো, এত জুলুম সহ্য করলো, বিশ্বনবীর কথা বলার সাথে সাথে সুমাইয়া রাগান্বিত হয়ে আবু জাহেল মুখে থুতু মেরে দিয়েছে। আল্লাহু আকবার। আর ডেকে বলল আবু জাহেল খবরদার এই দুঃসাহস করবে না। আমি সুমাইয়া 1000 বার মরে যেতে পারি, আমার কোনো আফসোস নাই, কিন্তু নবীজির চেহারায় যদি একটা ফুলের টোকাও পড়ে আমি তার উম্মত হিসেবে মেনে নিতে পারি না। আল্লাহু আকবার। আর এখন সেই উম্মতেরাই বিশ্ব নবীকে, সেই উম্মতের মধ্যে থেকে কিছু কুলাঙ্গার নামক মুসলমান নামক কিছু কুলাঙ্গার আছে যারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, ইসলাম নিয়ে বাজে কথা বলে, এরপরও জমিনের ওপরে মাথা সোজা করে হাঁটে বেড়ায় আছে না নাই? আশ্চর্য বাবা। এদেশ খান জাহানের এই দেশের মধ্যে সব চলে। সেদিন এক বেঈমানের বাচ্চা দেখছে টেলিভিশনের সামনে, এটিএন বাংলাতে নিউজকে, ওখানে বলছে এই যে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ, এগুলো কোনো কথা হলো? এগুলো কোনো কথাই না। বলতে হবে ধন্যবাদ, থ্যাংক ইউ, এগুলো। প্রিয় ভাইয়ের আমার, যদি আমাদের সেই ঈমান থাকতো, আমাদের সেই ঈমান থাকতো, অন্তত এই লম্পটগুলো টেলিভিশনের সামনে গিয়ে বাজে কথা ইসলাম নিয়ে বলতে পারতো না। আশ্চর্য কথা যে ইসলামের জন্য আমি আমার জীবন দিতে পারি। সাহাবায়ে কেরামের আর আমাদের মধ্যে পার্থক্য কি আমি কি বলবো একটু? পার্থক্য কি শোনেন। সাহাবীরা তাদের জীবনের বিনিময়ে ইসলামটা টিকিয়ে রেখেছে, আর আমরা ইসলামের বিনিময়ে আমাদের জীবনটাকে টিকিয়ে রাখছি। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে, বলেন আমিন। সুমাইয়া যখন থুতু নিক্ষেপ করে দিল, আবু জাহেল রাগান্বিত হয়ে গেল, ধাক্কা মেরে ফেলে দিল, পাথরের উপরে গিয়ে পড়লো সুমাইয়া। বল্লম দিয়ে লজ্জা স্থানে আঘাত করলো, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আর পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়েন না নাকি আপনারা? হ্যাঁ, আরে ভাই কালেমা পড়লে ঈমান বাড়ে। বুঝলাম না কোথায় আসলাম আজকে। পড়েছেন? ওই সুপি সুপি পড়লে হবে না জি। কি কয় উনি?
উনি একটু জোরে বলেছে তা আপনি শুনতে পাননি তাই বলছি। ও আপনি জোরে বলছেন বাবা, সর্বনাশ, তাহলে তো আমার ভুল। আল্লাহ আপনাকে মাফ করে দিক, আমাকেও মাফ করে দিক, বলেন আমিন। এই তো ঠিকই তো আছে, জোরেই তো কয়। মজার মানুষ সাতক্ষীরা, সব জায়গায় মাহফিল বন্ধদের সময় হয়, সাতক্ষীরার মানুষের কাছে রাত 11টা আবার সন্ধ্যা হয়। আশ্চর্য ব্যাপার। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। বেজার হচ্ছে না তো ভাই? এই একটা অবস্থা বলা লাগে। এই সময়টা নির্যাতনের সময় যখন চলে আসলো, এই সময় মানুষগুলো যখন হতাশ হয়ে গেল, নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? মায়ের খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। এখনো বাংলার মুসলমানরা একই কথাগুলো বলে, হুজুর সুদিন কবে ফিরে আসবে? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমি বলি ভাই, এতটা হতাশ দরকার নাই। ওই সময় সাহাবায়ে কেরামকে পর্যন্ত করাত দিয়ে জীবন্ত সাহাবীকে ফেড়ে টুকরা করে ফেলা হয়েছে, এরপরে ইসলামী খেলাফত এসেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো অসংখ্য মানুষকে পুড়ে পুড়ে মরতে হবে, শাহাদাত বরণ করতে হবে, জেলখানার অন্ধ প্রকোষ্ঠে ধুকে ধুকে মরতে হবে, তারপরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না, এত সহজ না। কোরআনের ময়দানে বসতেই পারে না 1 ঘন্টা, ও আবার কয় যে ইসলামী শাসন ব্যবস্থা চাই। ওগুলো হলো মুখে। আল্লাহ যেন আমাদেরকে মুখে আর বুকে একসাথে দিতে পারেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই সময় কোরআনের এই আয়াতটা নাজিল হলো যখন তারা হতাশ। আল্লাহ নবী ডেকে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, নবী আপনি তাদেরকে বলে দেন, হাসিবান নাস, ওই মানুষগুলোকে ডেকে বলেন, আইয়ুতরাকু, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষার উপরে পরীক্ষা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কি ব্যস্ত হয়ে পড়ছেন নাকি ভাই? তো সেই আওয়াজ কোথায় গেল? চাচা আপনি একা দিলে হবে না, হক গলে মেরে দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? একটু সবাই মিলে বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ছাড়া আমাদের কোনো সম্পদ নাই। এই জন্যই বেঈমানেরা ওরা যখন টিগার ধরে, পিস্তল যখন এইভাবে ধরে, মুসলমানরা একবার নারে তাকবীর দেয়, ওদের হাত সাথে সাথে কাঁপতে লেগে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওরা ভয় পায়, আর এই জন্য আল্লাহু আকবার স্লোগানকে ওরা ভিন্ন কোনো দলের স্লোগান বলে চালায়া দেয়। কথা বলেন ঠিক কি না? দিয়ে তো লাভ নাই। ইসলামের বিপক্ষে যেই যাবে বাংলার জমিন অন্তত তার জন্য বৈধ হবে না। কথা বলেন ঠিক কি না? যেই যাক। কয়েকদিন আগে তো আমাদের মোরাদ সাহেব গেলেন, কয় যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আমি বাবা এখানে বসেন তো, আসেন এখানে বসেন। আচ্ছা আপনি একটা উত্তর দেন তো বাবা, ইনশাআল্লাহ এটা কোন ধর্মের বা কোন জীবন ব্যবস্থার কথা? ইসলাম ধর্মের। আপনি তো আলহাজ মানুষ, আপনি নবীজের জায়গাগুলো দেখে আসছেন, সব ঘুরে আসছেন, ভুল তো বলছি না? আলহামদুলিল্লাহ। তাহলে উনিও বলছে ইনশাআল্লাহ হলো ইসলাম ধর্মের। আচ্ছা মুরাদ সাহেব যে বললো ইসলাম রাষ্ট্র ধর্ম, ইসলাম থাকবে না ইনশাআল্লাহ, পাঠার পর পাঠা কয় কি? ও যে বলে যে রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না, আবার যে বলছে ইনশাআল্লাহ, এইটাও তো ইনশাআল্লাহ তো ইসলাম। আরে কথা কন না কেন? অনেকে রাগ করতে পারেন ভাই, রাগ করেন না, মনটাকে ফ্রেশ মাইন্ডে নিয়ে আসেন। আমরা আগেই বলেছি এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ না, এখানে আমরা সবাই এক দলের মানুষ। সেই দলের নাম কি? তাহলে কোরআনের দলের লোক। এখন আসেন মোরাদ তাহলে কোন দলের? মোরাদ কোনো দলের না। মুরাদ যদি আওয়ামী লীগের হতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দল থেকে লাথি মেরে বের করে দিত না। তার মানে বোঝা যায় ইসলামের বিরুদ্ধে যে বা যারাই যাবে না কেন ওরা কখনো কোনো দলের হতে পারে না। কথা বলেন ঠিক না? ওদের একটা পরিচয় হলো ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন। কথা বলেন ঠিক না? আমি যখন থাক থাক, তোমার বাপ পারে না, তুমি তো ভালোই পারো। ওই যে কে বলছিল না, ছোট হলে কি হবে, বাপের সমান ভাত খাই। আল্লাহ তোমাকে কবুল করুক। ভাই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মুরাদের কথা বলে রাগ করছেন না ভয় পাচ্ছেন? আপনার সাউন্ড শুনে মনে হচ্ছে ভয়ই পাচ্ছে। আরো জোরে বলেন না। এ তো ঠিক আছে, এবার এত চালাক হলে পারা যায় বাবা। তা আমার ওই দিন মাহফিল ছিল ইয়েতে, ভাই রাত বেশি হয়ে গেলে ওটাকে কন্ট্রোলে নিয়ে আসা কষ্ট হয়ে যায়। তা আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আপনাদের খোরাক দেব বলে এসেছি, আল্লাহ কবুল করুক। তো যাচ্ছিলাম দিনাজপুরে, মাঝখানে বগুড়ায় গাড়ি নষ্ট হয়ে গেল। ওই যে একটা ড্রাম ট্রাক,
জ্যাম বেঁধে গেল, তো আমার ড্রাইভার ডেকে বলছেন, হুজুর আপনি তো গজল টজল লেখেন, তো মুরাদ এই কথাটা বললো, তা আপনি কিছু লিখবেন না? তো ওই সময় আমি আবার একটা গান লিখলাম মুরাদের এইটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। কারণ আমার তো যে বক্তব্য দিতে পারে সে বক্তব্য দিয়ে প্রতিবাদ করবে, যে লিখতে পারে সে লিখা দিয়ে প্রতিবাদ করবে। ইসলামের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে যে কোনো ভাবে প্রতিবাদ করতে হবে। তা আমি আমার একটা গজলের ভিতর বা গান বলেন ইসলামী, সেটার মাধ্যমে লিখলাম। তো আল্লাহর কি রহমত, ওই গানটা একদিনেই বাংলার 64 জেলার মানুষ শুনেছে, আলহামদুলিল্লাহ। তো না, আপনারা শুনলে আবার আপনারা আবার থাকতে পারবেন না, ঝামেলা আছে, ঝামেলা আছে। না না, আমি এমনি বললাম যে প্রতিবাদ করার জন্য, আমি তো গান বলার জন্য বলি নাই ভাই, ঝামেলা হবে না? হ্যাঁ, দেরে দে লাঠি খান, ভেঙে ফেল টাকলার ঠ্যাং। ওই যুবকেরা এখন আওয়াজ দেয়নি, এই জন্য থাক। দেরে দে লাঠি খান, ভেঙে ফেল মুরাদের ঠ্যাং, ঢাল রে তাহার মাথায় তেল, ও মুরাদ রে দেখালে কেমন তুমি খেল, ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। নাইকা মাহিরে লইয়া করলা কত বাহানা, তোমার খেল বুঝতে পাইরা মাহি তখন দেওয়ানা, মাহি তখন দেওয়ানা। সে তখন কান্দা কয়, কখন? এখন না, কিন্তু তখন, কিন্তু ওই সময় লিখছিলাম এখন, এজন্য এখন যেহেতু তখনকার কথা এই জন্য চেঞ্জ করে দিলাম। সে তখন কান্দা কয়, যাব না মুরাদের বাসায়, জনগণ জানতে পারলে ভাঙবে মাথায় বেল, ও মুরাদ রে দেখালে কেমন তোমার খেল। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ সংবিধানে আছে, এটা তো মেন পয়েন্ট ছিল। বিসমিল্লাহ সংবিধানে আছে, কিছু করতে পারলা না। রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, মুরাদ তুমি রইলা না ভাই, মুরাদ তুমি রইলা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুল জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সময়ে কালেমা গ্রহণ প্রাণ ভিক্ষা চাই নাই। কথা বলেন ঠিক কি না? এমন নজির আছে না নাই? ভাই কয়টা মিনিট আর কষ্ট হচ্ছে ভাই? আর 25 মিনিট খেয়াল করেন। ইমানের পরীক্ষা যারা দিতে চাই তারা ইমানের পরীক্ষা দেবে একে একে, শুধুমাত্র না। এই পৃথিবী যখন থেকে তৈরি হয়ে গেছে, ইমান যারা এনেছে সবাইকে পরীক্ষা দিতে দেওয়া হয়েছে, সবাই ইমানের পরীক্ষাও দিয়েছে। ইমানের পরীক্ষা ছাড়া কেউ উত্তীর্ণ হতে পারে নাই। এটা কি স্কুল নাকি? স্কুল? ও আচ্ছা, মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন যারা এই দেশের জন্য। এইখানে যুদ্ধ হয়েছিল? ও মা গো, মাশাআল্লাহ, দোয়া করে আল্লাহ যারা দেশের জন্য জীবন দিয়েছেন, ঈমান নিয়ে কবরে গেছে, আল্লাহ যেন তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দেয়। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ক্লাস যদি 5 আপনি পড়েন, পরীক্ষা না দিলে 6-এ উঠতে পারবেন না। আলেম পরীক্ষা না দিলে ফাজেলে যাইতে পারবেন না। আবার ফাজেলে গেছেন, তারপরে কামিলে যাইতে হয় নাকি যাইতে হয় না? তাও যদি পারবেন না, যদি আপনি পরীক্ষা না দেন। পরীক্ষা শুধুমাত্র আসে ইমানদারকে পরীক্ষিত করার জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? এই লোকটা ওঠে কেন? উনি সাংবাদিক না? ইনি না, ওই যে উনি ভাই, ও ভাই তো উপরে আসতে হইতে। হ্যাঁ ভাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট দিয়ে আমি কিছু বলবো না, আল্লাহ যেন আপনাদের কবুল করে। বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন, পরীক্ষা দিয়েছে অনেকেই, যারা ঈমান এনেছে সবাই পরীক্ষা দিয়েছে। মুসলিম জাতির পিতা সেও পরীক্ষা দিয়েছে। জাতির পিতার নাম কি? জোরে বলেন, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনিও পরীক্ষা দিয়েছেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন এক আল্লাহকে আমি মানি, নমরুদের থেকে নির্যাতন শুরু হয়ে গেল।
এত বেশি পরীক্ষা তিনি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাম্মাকুমুল ইব্রাহিম আসলামতু লিরাব্বিল আলামিন আসলামি ইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম জাতির পিতা হিসেবে আমি তোমাকে দান করলাম। আল্লাহু আকবার। যখন তিনি এইটা পাইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জুলুম আছে না নাই, পরীক্ষা আছে না নাই, সেই আওয়াজ আরো জোরে হবে। আর একবার জিজ্ঞাসা করি, পরীক্ষা আছে না নাই? এবার আবার ঠিক দেয়। পরীক্ষা দিয়েছেন তিনি। কি পরীক্ষা ভালো করে লক্ষ্য করেন, সবারই জানা, শুধু শিক্ষার জন্য বলছি। ইসলামটা জানার আমাদের বাকি নাই, একটা জিনিস বাকি আছে, সেটা হলো মানা। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা জানে না কে কে? একটু হাত তুলে দেখান। আছে কেউ? কেউ নাই। কিন্তু ফজরের সময় ঠিকই এখানে এতজন মানুষ, ফজরের সময় দেখা যায় যে মসজিদে 5 জন, 6 জন, 10 জন। এই জন্য আমি বলি ভাই, মসজিদের জন্য টাকা কালেকশন ওটা বাদ দেন, এখন মুসল্লি কালেকশন করেন। কথা বলেন না কেন? ওই মসজিদের রাস্তায় দাঁড়িয়ে বলবেন, ও কালীগঞ্জবাসী 10টা মুসল্লি দিয়ে যাও, ও নলতাবাসী 10টা মুসল্লি দিয়ে দাও, ও দেভাটাবাসী 10টা মুসল্লি দিয়ে দাও। এইভাবে আজ থেকে মুসল্লি কালেকশনের প্র্যাকটিস করা লাগবে। কারণ যেখানে ইসলামী খেলাফত আসে না, 5 ওয়াক্ত মুসল্লিরা নামাজে যায় না, এটা স্বাভাবিক। এই জন্য আল্লাহ হুকুম করে দিয়েছে, নামাজ যদি ঠিক মতো না পড়ে, ওর ডান্ডা বেড়ে দিতে হবে, ঠিক মতো নামাজে যাবে। আরে কথা বলে ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমার যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। কি পরীক্ষা খেয়াল করেন। নমরুদ এত বড়ই শাসক, এত শয়তান, বিশাল একটা মেলার আয়োজন করলো। কিসের ভাই? 16 বছরের যুবতী মেয়েদেরকে উলঙ্গ ছেড়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। ছেড়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছেন, ইব্রাহিম আসো, তোমার পরীক্ষা নেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। মানুষ 2 ভাবে অসুস্থ হয়, একটা হলো শারীরিক ভাবে, আর একটা হলো মানসিক ভাবে। ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিক ভাবে কোনো অসুস্থ ছিল না, কিন্তু মানসিক ভাবে অসুস্থ ছিল। কারণ হওয়ারই তো কথা, একজন নবী সে যখন থাকা অবস্থায় তার উম্মতেরা বিভিন্ন রকমের জিনায় লিপ্ত হয়ে যায়, হারাম কাজে লিপ্ত হয়ে যায়, বলেন তো নবীর মন কি আর ভালো থাকতে পারে ভাই? কোশ্চেন কালেও পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি অসুস্থ, আমার মনের দিক থেকে তিনি অসুস্থ। এই কথা বলার পরে নমরুদরা আয়োজন করলো বিশাল ধরনের একটা মেলা। ওই মেলায় সবাই চলে যায়, যাদের সাথে যাদের ধাক্কা লাগে, অর্থাৎ যুবতীদের ধাক্কা লাগে, প্রত্যেকের ঈমান চলে যায়। নমরুদ চেয়েছিল ইব্রাহিমের ঈমান যেন চলে যায়, কিন্তু বলেন তো আমার আল্লাহ কি ওইটা চায় ভাই? আল্লাহ ওইটা চায় না। আল্লাহ ভালো করে জানে, আমার নবী ইব্রাহিম, আমি তাকে জাতির পিতা বানিয়েছি, আমি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবো। আমি শুধু বাঁচিয়ে রাখবো না, বরং তার ঈমানটাকেও আমি আল্লাহ জাগ্রত রেখে দেব। আল্লাহু আকবার। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমি অসুস্থ। নমরুদের লোকজন চলে গেল, সব চলে গিয়ে তারা আয়োজন করতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে এটাই তো সুযোগ। সুবহানাল্লাহ বলেন। এটাই তো সুযোগ। তিনি চলে গেলেন তাদের দেবদেবীদের ঘরে। যাওয়ার পরে দেখছেন ওই যে মূর্তির সামনে খাবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলছেন, খায় না। এবার বলছেন, তাহলে কথা তাও কয় না। এখন দ্বিতীয়টা কি দরকার? হ্যাঁ, ছেলেকে ভাত দিয়েছেন, খায় না, আবার বলছেন কিসের জন্য খাচ্ছি না, তাও কয় না। এটা চটকানি দিলে সব ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম একটা হাতুড় নিলেন অথবা একটা কোড়াল নিলেন। এই কোড়াল নিয়ে আস্তে আস্তে করে সবগুলো ভেঙে টুকরা টুকরা করে ফেললেন। আর বড় তার ঘাড়ে একটা ঘাই দিয়ে একটা আঘাত দিয়ে ওইটার ঘাড়ে কোড়ালটাকে বাঁধিয়ে তিনি চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কারো মূর্তি ভাঙতে চাই না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখন ভেঙেছিলেন, কারণ এটা আল্লাহর হুকুম। কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙলেন, বাড়িতে চলে গেলেন। নমরুদরা ফিরে আসলো, আসার পরে দেখছে অবস্থা তো খারাপ। কে করলো এদের সাথে?
নমরুদ কিন্তু দেখেও নাই, তারপরেও বলেছে ইব্রাহিম করেছে। এখনো নমরুদের উত্তরসূরি যারা আছে, রাস্তায় গাছ কেটে ওরা ফেলে না, অন্যায় তারা করে না, সন্ত্রাস তারা করে না, এরপরও মিথ্যা ভাবে মামলা দেওয়া হয় কয় যে ওরাই করেছে। তার মানে বুঝে নিতে হবে নমরুদ যে জাতের জাত, এরা ওই একই জাতেরই জাত। প্রিয় ভাইয়েরা আমার, নমরুদ বলল ডাকো ইব্রাহিমকে। আল্লাহর নবী ইব্রাহিমকে ডাকা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, আর নমরুদ ডেকে বলেন, ইব্রাহিম রে, এই কাজটা কেন করেছো? কে করেছে আমাদের ইলাহার সাথে এই কাজ? ওদের কি ইলাহ? আমাদের প্রভুর সাথে কে এমনটা করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম এতই বিচক্ষণ ছিলেন। নবীরা বিচক্ষণ হয় কারণ নবীদের জ্ঞান আমাদের মতো না। নবীদের জ্ঞান সরাসরি দান করেন তিনি কে? আল্লাহ যখন জ্ঞান দান করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে করে ডেকে বলছেন, নমরুদ আমাকে দোষ দিবা না, যেহেতু ওইগুলো তোমাদের প্রভু, তোমাদের খোদা, তাহলে ওইগুলোকে জিজ্ঞাসা করো। সব যদি ভেঙেও যায়, বড়টা তো এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, হেতেরে জিজ্ঞেস করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না যে আমি ভাঙি নাই। যদি উনি বলতেন আমি ভাঙি নাই, তাহলে এটা হতো মিথ্যা। এই জন্য কৌশলে তিনি বললেন, তোমাদের বড় ইলাহা তো এখনো সোজা হয়ে দাঁড়ানো আছে, তারে জিজ্ঞাসা করো, সে বলতে পারবে। সুবহানাল্লাহ বলেন। নমরুদ এবার ডেকে বলছেন, ইব্রাহিম তুমি তো ভালো করেই জানো আমাদের যে প্রভু, আমাদের ইলাহা, সে তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডেকে বলছেন, আফসোস, এমন একজনকে প্রভু হিসেবে মানো, নিজের হাতেই বানাও, নিজেই আবার তার রূপ দাও, আবার তার কাছে মাথা নত করো। আবার যে নিজেদেরকে নিজেরা পর্যন্ত হেফাজত করতে পারে না, একটা কথাও বলতে পারে না, এমন কোন ইলাহা মানার দরকার নাই। ও নমরুদ, আমি তোমাকে সত্য ইলাহার দাবি বলছি, আমি তোমাকে সত্য ইলাহার পথটাকে বলে দিচ্ছি। সেই ইলাহা হলো একমাত্র, শুধুমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে কোনো বেয়াদবি করছে নাকি? কোনো বেয়াদবি করে নাই। বেয়াদবি না করে যখন তাকে দাওয়াত দিলেন, নমরুদ এবার বলল, ইব্রাহিম আমি কিন্তু তোমাকে বরদাস্ত করতে পারছি না। রাগান্বিত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলেন, জেলখানায় বন্দী করলেন।